মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। আর মাত্র কয়েকদিন পরেই দুর্গাপুজো। তার আগে স্থানীয় তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে থমথমে মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকা বলে অভিযোগ উঠল। প্রসঙ্গত গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া অশান্তির জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন বলে দাবি অনেকের। দোকানপাট বন্ধ, মানুষের আনাগোনা নেই, ক্ষুব্ধ ব্যবসায়ীরা ক্ষতির মুখে। বুধবার রাত পেরোলেও চলছে পুলিশি টহলদারি। আমাদের এখানে খুব অশান্তি আতঙ্কিত আছি, যাতে এই যে এখন দোকানপাট বন্ধ করা, আমরা যে বাইরে থেকে আসছি, কোনো মানুষের বাইরে থেকে আসছে বৈরাগী প্রথা, ওরা খুব আতঙ্কিত আছে। যাতে আমরা চাইছি যে আমাদের হরিশ্চন্দ্রপুরে যাতে শান্তিটা ফিরে আসুক, সবাই শান্তিতে থাকুক। পার্টি দিকে গন্ডগোল আছে, ওরা নিজে থেকে এডজাস্টমেন্ট করবে, সেটার জন্য আম পাবলিক যে কষ্ট করবে, আম পাবলিক যাচ্ছে, কারো একটা নুকসান হয়ে যাবে, কিছু হয়ে যাবে, কে নিবে ওটা রিস্ক? ওই নিবে কি? আমরা গাড়ি ঘোড়া নিয়ে চলছি, প্যাসেঞ্জারকে একটু লেগে যায়, আমাদেরকে লেগে যায়, তো কে দেখবে ওটা? এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। চলছে তল্লাশি ও টহল। এদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস অভিযোগ করেছেন, মানুষ গত পরশুদিন সবাই দেখেছে আমার বাড়িতে এবং আমার দোকানে যেভাবে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা, এবং আমার বাড়িতে মহিলাদেরকে যেভাবে অশ্লীল ভাষায় গালাগালি করে আমার পরিবার তো আতঙ্কে আছেই, আমি তো আতঙ্কে আছি, আমার আশেপাশের মানুষজন যেভাবে আতঙ্কে আছে, মানে আমি সেটা প্রকাশ করতে পারছি না। সামনে দুর্গাপুজো, পুজোতে এমন হরিশ্চন্দ্রপুরের অবস্থা এখন হয়ে আছে, মানুষ এমন আতঙ্কে আছে যে মানুষ দোকানপাট খোলার জন্য মানে তাদেরকে ভাবতে হচ্ছে। মানুষ দোকানদাররা ফোন করছেন আমাদেরকে যে দাদা দোকান খুলতে পারবো কি না, আমরা জবাব দিতে পারছি না। আমরা তৃণমূলের কর্মী হিসাবে মানে মানুষকে জবাব দিতে পারছি না। এরা এমনভাবে হরিশ্চন্দ্রপুরটাকে মানে আতঙ্কে রেখেছে। আমি আজকে মালদায় এসেছি, আমাদের মিটিংও আছে এবং আমাদের জেলা নেতৃত্বকে আমি ফোনে আমি তো যা জানানোর সব জানিয়েছি। লিখিতভাবে আমি কমপ্লেন আমাদের চেয়ারম্যান এবং জেলা সভাপতিদেরকে আমি জানাবো। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। যদিও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সাফাই, গ্রামবাসীদের কাছে একটাই বার্তা থাকবে, আতঙ্কের কোনো কারণ নেই। আপনারা সবাই নর্মাল জীবনযাপন করেন, শান্ত হরিশ্চন্দ্রপুর ছিল, হরিশ্চন্দ্রপুর শান্তই থাকবে। যে বা যারা হরিশ্চন্দ্রপুরকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, অশান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে, এটুকু আপনারা নিশ্চিন্ত থাকেন। যেমন নর্মাল জীবনযাপন করছিলেন তেমন নর্মাল জীবনযাপন করুন। আমি ঠিক জানি না এখানে কে বা কারা জড়িত আছে, তবে মন্ত্রীর ভাই হোক আর মন্ত্রী হোক আর যেই হোক না কেন, যারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে প্রশাসন বরদাস্ত করবে না, দলও তাদেরকে কোনো আশ্রয় দেবে না। এই ঘটনা কি হয়েছে না হয়েছে সমস্ত রিপোর্ট ওপর মহলের কাছে, আমাদের হায়ার অথরিটির কাছে জানানো হয়েছে। আগামী দিনে আপনারা দেখুন, দলের মতো ব্যবস্থা নেবে এবং প্রশাসনের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করছে, এবং আপনি দেখবেন আজকের মধ্যে কোনো না কোনো আপনি অ্যাকশন দেখতে পাবেন, নিশ্চিন্ত থাকুন। এদিকে এই ঘটনাকে কটাক্ষ করে বিজেপি হুঁশিয়ারি দিয়েছে। দুই দলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছে, তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বে। সাধারণ মানুষ যদি গোষ্ঠীদ্বন্দ্বে দোকানপাট বন্ধ রাখে পুজোর সময় ব্যবসায়ীরা, তাদের যা ক্ষতি হওয়ার সে ক্ষতি হচ্ছে, এবং সাধারণ মানুষরা এমন আতঙ্কিত অবস্থায় আছে যে বাড়ি থেকে বেরাতে পারছে না, শুধুমাত্র একই দলের দুটো গোষ্ঠীর জন্য। এটা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে রাজনৈতিকভাবে কিন্তু বিজেপি আর বসে থাকবে না। বিজেপি কিন্তু প্রশাসন এবং এই তৃণমূলের যারা গোষ্ঠীতে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু হরিশ্চন্দ্রপুরের রাস্তায় নেমে আন্দোলন করবে। আমরা চাচ্ছি প্রশাসনের শুভবুদ্ধি সম্পন্ন হোক, যারা গোষ্ঠীদ্বন্দ্বে দোকানপাট বন্ধ করতে বলছেন, সাধারণ মানুষকে আতঙ্কে রাখছেন, তাদের যেন শুভবুদ্ধি ফিরে আসে এবং এই এলাকায় যেন শান্তি বজায় থাকে সেটার যেন চেষ্টা করে।
পুজোর মুখে স্থানীয় তৃণমূলের গোষ্ঠী কন্দলকে ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।